মেসি দর্শনে যুবভারতীতে যে ধুমধুমার বাঁধে তা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। গতকাল অডিও বার্তায় এ প্রসঙ্গে কিছু শোনা না গেলেও পশ্চিমবঙ্গ থেকে ফিরেই এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। ফুটবল প্রেমীদের মন ভেঙে দিয়েছে সাম্প্রতিক ঘটনা। পশ্চিমবঙ্গ থেকে ফিরে এভাবেই যুবভারতী কাণ্ডে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি, এবং তিনি আরও লিখেছেন যে তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবল প্রেমী রাজ্যকে, অনেক কিছু সহ্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে গতকাল তৃণমূলকে এভাবেই তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল অডিও বার্তায় এই প্রসঙ্গে কোনো বক্তব্য না রাখলেও এই নিয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদী, এবং যেখানে তৃণমূলকে এই ঘটনার জন্য দায়ী করে তিনি তীব্র আক্রমণ চালিয়েছেন। ফুটবল প্রেমীদের মন ভেঙে দিয়েছে সাম্প্রতিক ঘটনা। পশ্চিমবঙ্গ থেকে ফিরে এভাবেই তীব্র আক্রমণ চালিয়েছেন তিনি, এবং তিনি আরও লিখেছেন যে তৃণমূলের সৌজন্যে লজ্জায় মুখ ঢাকতে হয়েছে ফুটবল প্রেমী রাজ্যকে, অনেক কিছু সহ্য করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে। যুবভারতীতে বিশৃঙ্খলা নিয়ে গতকাল এভাবেই তিনি আক্রমণ চালিয়েছেন। কলকাতা তো ফুটবলের মক্কা, এটা অনস্বীকার্য, কিন্তু বাংলার ক্রীড়া প্রেমী, বিশেষ করে ফুটবল প্রেমী মানুষের যদি মনে কেউ আঘাত দিয়ে থাকে, তার নাম নরেন্দ্র মোদীর অন্যতম সেনানী কল্যাণ চৌবে, যার অপদার্থতার জন্য ফিফা তারা আইএফএ কে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কার্যত ব্যান করার হুমকি দিয়েছে। যুবভারতীর ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত। তার জন্য দুঃখ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিজে ইস্তফা দিয়েছেন। যারা বানান ভুল নিয়ে বড় বড় কথা বলেছে তাদের সমস্ত পোস্টারে বানান ভুল ছিল। আসলে আজকে নরেন্দ্র মোদী প্রথম গো ব্যাক খেয়েছেন। তিনি আজকে নদিয়ার মাটিতে না নেবে দূর থেকে পালিয়ে গিয়ে 56 ইঞ্চি ডায়লগ মুখে দেন, কার্যত উনি 16 ইঞ্চির ছাতি। তাই জন্য পালিয়ে গিয়ে দমদম থেকে ভিডিও কনফারেন্সিং এ বক্তব্য রাখতে হয়েছে। মতুয়া ঘরে মতুয়াদের মুখোমুখি হওয়ার হিম্মত তিনি দেখাতে পারেননি। যুবভারতীতে তাণ্ডবের ঘটনার পর অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে টানা জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন সিটের তদন্তকারীরা, এমনটাই সূত্রের খবর। জেরায় শতদ্রু দত্ত জানিয়েছেন, পিঠে হাত দেওয়া বা জড়িয়ে ধরা একেবারেই পছন্দ হয়নি মেসির। বিদেশ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিষয়টি জানান মেসি। সেই ব্যক্তি শতদ্রু দত্তকে মাঠের মধ্যেই বিষয়টি জানান, কিন্তু বারবার ঘোষণা করেও কোনো লাভ হয়নি। সূত্রের খবর, জেরায় এমনটাই জানিয়েছেন শতদ্রু দত্ত। এক সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু লিওনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর এখনো অধরা। এত বড় ইভেন্টে কেন এই অব্যবস্থা? বিশৃঙ্খলার জন্য আসলে দায়ী কারা? মেসিকে ঘিরে লাগাম ছাড়া ভিড় হলো কেন? এই আবহেই সামনে এসেছে বিস্ফোরক তথ্য। সূত্রে খবর, সিটের জেরায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত শতদ্রু দত্ত দাবি করেছেন, মেসির অনুষ্ঠানে প্রথমে 150 জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড করে দেওয়া হয়, কিন্তু পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটা 3 গুণ বাড়াতে হয়েছিল। গত শনিবার মন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে লিওনেল মেসির গায়ে গায়ে ঘুরছিলেন, তাকে জাপটে ধরেছিলেন, তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। মেসিকে দেখতে এসেছে, পলিটিশিয়ানরা সেলফি তুলছেন ওখানে, এটা কি মানে মেসিকে আনার মানে কি হয়? এটা তো নির্লজ্জতা। সূত্রে খবর, সিটের জেরায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত শতদ্রু দত্ত জানিয়েছেন, পিঠে হাত দেওয়া, জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি। বিদেশ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে বিষয়টি জানান মেসি। মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক বিষয়টি শতদ্রু দত্তকে জানান। সূত্রে খবর, জেরায় শতদ্রু দত্ত দাবি করেছেন, এরপর বারবার ঘোষণা করেও লাভ হয়নি। শতদ্রু আরও যেটা দাবি করেছেন এসআইটির কাছে, যে এই ম্যাচে যখন মেসি মাঠের মধ্যে ঢুকে যায় তখনই যাবতীয় যা ফ্লো চার্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং তারপর মেসির দায়িত্বে থাকা যে বিদেশি নিরাপত্তারক্ষী ছিলেন তিনি শতদ্রুকে বলেন যে মেসির প্রোটোকল অনুযায়ী তার কাঁধে, গায়ে, এই সমস্ত জায়গায় হাত দেওয়া যায় না, কিন্তু সল্টলেক স্টেডিয়ামে সেটা হচ্ছে না। তার পিঠে, গায়ে তাকে অনেকে টানার চেষ্টা করছে, যেটা তার প্রোটোকলের বিরোধী। যুবভারতীর বিশৃঙ্খলার দায় কার? কাদের জন্য কলকাতার ভাগ্যে জুটল এই লজ্জা? তা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে সমানতালে। লিওনেল মেসিকে কেন্দ্র করে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে, একসঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। এই নজিরবিহীন দৃশ্য আর এর আগে কোনোদিন মানুষ দেখেনি। সিটিং জাজ দিয়ে এনকোয়ারি হোক। এই যে অসংখ্য ক্রীড়াপ্রেমীর এই অসুবিধে হলো, তার জন্য কে দায়ী? সরকার দায়ী, ক্রীড়া দপ্তর দায়ী, এবং উদ্যোক্তারা দায়ী। এবং মুখ্যমন্ত্রীর উচিত তার কোনো গুরুত্বপূর্ণ সহযোগী তাকে রক্ষা করার জন্য কি এই টোটাল বিষয়কে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা, পুলিশের ওপরে খাড়ার ঘা চাপিয়ে দেওয়া। বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
যদি ওনাকে মেসিকে নিয়ে ঘুরবেন তাহলে মাঠটা পুরো ফাঁকা রাখা উচিত ছিল, আর না হলে তার সঙ্গে একটা জরুরি ভিত্তিতে একটা হুড খোলা জিপ রাখা উচিত ছিল। তো উনি তো সেটা রাখেননি। মেসি যখন নামলেন মাঠে এসে তখন তো সেখানে কোনো মন্ত্রী ছিলেন না, সেই সময় বিশৃঙ্খলা হলো কেন? এখন কথাগুলো ঘুরিয়ে দিয়ে লাভ আছে? কেন আপনি হুড খোলা জিপ রাখেননি? কেন মেসির জন্য একটা আলাদা উঁচু জায়গার ব্যবস্থা রাখেননি? সূত্রের খবর, জেরার মুখে ধৃত শতদ্রু দত্ত আরও দাবি করেছেন ভারত সফরের জন্য লিওনেল মেসিকে 89 কোটি টাকা দেওয়া হয়। ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল 11 কোটি টাকা। এই 100 কোটি টাকার মধ্যে 30% টাকা সংগ্রহ করা হয় স্পন্সরদের থেকে, 30% টাকা এসেছে টিকিট বিক্রি করে। এসআইটি সূত্রে দাবি শতদ্রু দত্তর ব্যাংক অ্যাকাউন্টে 22 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এই পুরো টাকাটাই ছিল মেসির কলকাতা ইভেন্ট সম্পর্কিত। ইতিমধ্যেই টাকা ফ্রিজ করার বিষয়ে আদালতে জানিয়েছে এসআইটি। শনিবারই যুবভারতী কাণ্ড নিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের মতো ফুটবল প্রেমী রাজ্যকে লজ্জার মুখে পড়তে হয়েছে। সাম্প্রতিক ঘটনা অনেক ফুটবল প্রেমী তরুণের হৃদয় ভেঙে দিয়েছে। বাংলার ক্রীড়া প্রেমী, বিশেষ করে ফুটবল প্রেমী মানুষের যদি মনে কেউ আঘাত দিয়ে থাকে, তার নাম নরেন্দ্র মোদীর অন্যতম সেনানী কল্যাণ চৌবে, যার অপদার্থতার জন্য ফিফা তারা আইএফএ কে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে কার্যত ব্যান করার হুমকি দিয়েছে। যুবভারতীর ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত। তার জন্য দুঃখ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিজে ইস্তফা দিয়েছেন। কিন্তু কলকাতায় মেসিকে দেখার জন্য যে দর্শকরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও বঞ্চিত হলেন, তার জন্য দায়ী কারা? কোন প্রভাবশালীদের জন্য হতাশা নিয়ে ফিরতে হয়েছিল দর্শকদের? সবার বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেটাই দেখার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আদালত ঘুরে আনতে হলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অনুমতিপত্র। উদ্যোক্তাদের অভিযোগ, সময় মতো সব নিয়ম মেনে অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হলেও এনওসি দিচ্ছিল না তারা। আর এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতেই কাটল জট। কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে সেমিনার, তার অনুমতি আনতেও আদালতের দ্বারস্থ হতে হলো উদ্যোক্তাদের। শনিবার রাতের শুনানিতে খুলল জট। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অভিযোগ, সময় মতো সব নিয়ম মেনে কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়, কিন্তু এনওসি দিচ্ছিল না তারা। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আরএসএস। শনিবার সন্ধ্যে 7:30 নাগাদ বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বসে বিশেষ আদালত। শেষ মুহূর্তে মেলে কলকাতা পুলিশের অনুমতি। শুনানিতে মামলাকারীর আইনজীবীরা অভিযোগ করেন, আমরা 25শে নভেম্বর সায়েন্স সিটি অডিটোরিয়াম বুকিং করেছি। 13ই ডিসেম্বর এ বিষয়ে প্রগতি ময়দান থানা ও জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে জানানো হলেও পুলিশের তরফে সম্মতিসূচক কোনো মেল আসেনি। প্রবুদ্ধ সমাজের যতজন বিশিষ্ট লোক আছেন সবাই আসার কথা, সবার কার্ড বিতরণ হয়ে গেছে সবকিছু। আমরা সে এনওসির জন্য অ্যাপ্লাই করেছিলাম 15 তারিখ। এখন লাস্টে আজকেও যখন আমরা এনওসি পাইনি, তখন আমাদেরকে সায়েন্স সিটি কর্তৃপক্ষ বলল কি যদি ক্যালকাটা পুলিশ থেকে এনওসি না পাওয়া যায় তাহলে ওনারা আমাদেরকে প্রোগ্রামটা করতে দেবেন না। মামলায় কলকাতা পুলিশের আইনজীবী হিসেবে ভার্চুয়ালি যোগ দেন আইনজীবী জয়ন্ত সামন্ত। বিষয়টি কি হয়েছে বিচারপতি জানতে চাইলে কলকাতা পুলিশের আইনজীবী বলেন, তাঁদের তরফে পারমিশন রেডি আছে, ফ্যাক্স নাম্বার দিলেই সেটা পাঠিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে তিনি আরও জানান, শনিবার রাত 9টার মধ্যে কলকাতা পুলিশের রিপোর্ট সেকশন অর্থাৎ লালবাজারে এলে দিয়ে দেওয়া হবে অনুমতিপত্রের হার্ড কপিও। এরপরে বিচারপতি কৃষ্ণা রাও শনিবার রাত 9টার মধ্যে লালবাজার থেকে অনুমতিপত্র সংগ্রহ করার জন্য আরএসএস এর প্রতিনিধিদের নির্দেশ দেন। পাশাপাশি কলকাতা পুলিশকে মেল করে অনুমতিপত্র আবেদনকারীর আইনজীবীকে পাঠানোরও নির্দেশ দেন বিচারপতি। যেখানে মেল আইডি আছে, যেখানে অফিসের রেজিস্টার্ড অ্যাড্রেস আছে, সেখানে নো অবজেকশন না পাঠিয়ে ফ্যাক্সে পাঠানোটা ইটস কোয়াইট নট অবভিয়াস যে সাম অফ দি আদার দে ওয়ান্টেড টু ডিলে দি ম্যাটার। রবিবার সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে হবে আরএসএস এর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই বিশেষ সেমিনার। সৌভিক মজুমদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.